ছোটবেলার দুষ্টু রাখাল আর বাঘের গল্পের দ্বিতীয় অংশটা হয়তো কেউ আপনাকে বলেনি। প্রথম অংশে আপনি শুনেছেন দুষ্টু রাখাল বাঘ না আসলেও বলতো বাঘ বাঘ বাঘ, তখন গ্রামবাসী লাঠি সোটা নিয়ে এসে দেখতো কোনো বাঘ নাই। এভাবে একদিন, দুই দিন, তৃতীয় দিন যখন তারা ধোঁকা খেলো, চতুর্থ দিন প্রকৃতপক্ষে যেদিন বাঘ আসলো সেদিনও রাখাল একই কথা বলেছিল বাঘ বাঘ বাঘ, কিন্তু সেদিন আর কেউ আসেনি। রাখালের সবগুলা গরু বাঘ খেয়ে নিয়েছিল। কিন্তু রাখালের একটা শিক্ষা হয়েছিল, সেটা হচ্ছে যখন তুমি মিথ্যা বলবে তখন সবাই তোমার পাশে থাকলেও যেদিন তুমি সত্যি বলবে, সত্যিকারের বিপদে পড়বে, সেদিন আর পাশে থাকবে না। গল্প এখানেই শেষ না। বাঘগুলোর সাহস অনেক বেড়ে গেল। বাঘগুলো পরবর্তী দিন গ্রামে আক্রমণ করলো এবং গ্রামে মানুষ মারা শুরু করলো, গ্রামে গৃহপালিত পশু পাখি খেয়ে ফেলা শুরু করলো। তখন গ্রামবাসী বুঝতে পারলো যে বাঘের সাহস মূলত সেদিনই বেড়েছে যেদিন বাঘ এসেছিল, কিন্তু রাখালের ডাকে আমরা কেউ আসেনি। গল্পের দ্বিতীয় অংশ আমাদেরকে শেখায় যদি কেউ প্রকৃতপক্ষে বিপদে পড়ে তাহলে যেমন তাকে হেল্প করা উচিত, কিন্তু প্রকৃতপক্ষে বিপদে না পড়েও যদি কেউ বলে বিপদ বিপদ, তবুও তাকে হেল্প করা উচিত। কারণ যখন কেউ বিপদে পড়ে তখন আসলে তৃতীয় পক্ষ যদি চেষ্টা করে যে সে প্রকৃতপক্ষে বিপদে পড়েছে নাকি পড়েনি, এটা জাজ করার পর তাকে হেল্প করব, তাহলে প্রকৃতপক্ষে তৃতীয় পক্ষেরই কোনো একদিন ক্ষতি হয়ে যায়। আর সেটাই গল্পের মূল স্টোরি। তাই আমি আপনি আমাদের আশপাশে যারা আছে তারা যদি বিপদ সংকেত দেয় তাহলে অবশ্যই উচিত তাদেরকে সবার আগে যে হেল্প করা, এইটা জাজ করা না যে সে কি প্রকৃতপক্ষে বিপদে পড়েছে নাকি পড়েনি।